আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ছোলার ডালের হালুয়া বানিয়ে দেখাবো। তাই আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। সেইটা আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। এভাবে ঘষে ঘষে ধুতে হবে, নোংরা জলটা যতক্ষণ বেরোবে পরিষ্কার করে ধুয়ে আমি একটা প্রেসার কুকারে আমি সিদ্ধ হতে দেবো। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে একটা প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 250 গ্রাম ছোলার ডালের জন্য 500 ml জল ব্যবহার করব। এতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি 7টা সিটি দেবো। শবে বরাত চলে গেছে তো কি হয়েছে, সামনে রমজান মাস আছে। সেহরিতে, ইফতারিতে, ডিনারে এই হালুয়া খেতে খুব ভালো লাগবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, একটুও জল নেই। আমি এবারে অর্ধেকটা তুলে ঠান্ডা হতে দেব। আমি দুবারে মিক্সিং জারে গ্রাইন্ড করে নেব। আমি এবার অর্ধেকটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। আপনারা চাইলে শিল বাটাতেও বেটে নিতে পারেন, তাতে আরও ভালোভাবে বাটা হবে। এতে কোনো জল ব্যবহার করা হবে না, একদম শুকনো শুকনো পেস্ট একটা বানবে। এইভাবে আমি মিক্সিং জারে বানিয়ে নিলাম। দেখুন এরকম শুকনো ঠিক হবে। একটা কড়াইতে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। আমি 250 গ্রাম ছোলার জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টি বেশি খেলে সমান সমান চিনি ব্যবহার করতে পারেন। এবার আমি চিনিটা প্রথমে এরকম একটু ক্যারামেল করে নেব। দেখুন চিনিটা অনেকটা মেল্ট হয়ে গেছে। এইভাবে করলে এর টেস্টটা এই হালুয়ার টেস্টটা খুব ভালো লাগবে খেতে। রঙটাও একদম লাল, খুব সুন্দর দেখতে লাগবে। আমি তাই এইভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে করলে খুব সুন্দর খেতে লাগে। এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি একদম লো ফ্লেমে এই রান্নাটা করব। এভাবে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে জ্বলে যাবে, তাহলে টেস্টটা অন্য খারাপ হয়ে যাবে। এভাবে মিশে গেলে ডাল আর চিনি মিশে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি চিনিটা ব্যালেন্স করার জন্য, মিষ্টি ব্যালেন্স করার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। আর ফ্লেভার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি 2-3 ফোঁটা ঘি দিয়েছি। এভাবে লো ফ্লেমেই নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম ঘন এরকম একটু গাঢ় ডোয়ের মতো তৈরি হবে। আমি ফ্লেভারের জন্য অল্প একটু এলাচের গুঁড়ো দিয়েছি, আমি বাড়িতেই বানিয়েছি। এভাবে দিয়ে লো ফ্লেমেই নেড়েই যেতে হবে। নাড়তে নাড়তে আমার রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি একটা প্লেটে ঘি মাখিয়ে, একদম অল্প হাতে ঘি নিয়ে মাখিয়ে আমি হালুয়াটা ঢেলে এরকমভাবে ছড়িয়ে দেবো। ভালোভাবে ছড়ানো হয়ে গেলে আমি একটা প্লেটেই জমতে দিচ্ছি। আমি জমে পিস কেটে দেখাবো আপনাদেরকে। আমি 3-4 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3-4 ঘন্টা পর আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাবো। প্রথমে আমি 3-4 ঘন্টা পর আমি হালকা কাট মার্ক লাগাবো। দেখুন 3-4 ঘন্টা পর দেখাচ্ছি, অনেকটাই জমে গেছে। আমি এবারে এইভাবে ছুরি দিয়ে হালকা কাট মার্ক লাগাবো। আর আমি 2-3 ঘন্টা পরও হালুয়াটা আমি তুলে দেখাবো, কারণ এখনও একটু নরম আছে। আর একটু জমে গেলে তাহলে আমি খুব বেশি শক্ত রাখবো না বলে এরকম করেছি। আপনারা যদি অনেক শক্ত করেন আরেকটু হালুয়াটা শক্ত শক্ত করতে পারেন। আমি দেখুন পরিবেশন করে দেখাচ্ছি পিস করে। এইভাবে পিস করে আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এইরকম নরমও নয় শক্ত নয়, ঠিক এইরকম রেখেছি, খেতে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আপনাদের সঙ্গে অন্য ভিডিওয় আবার দেখা হবে। খুদা হাফিজ।